না, তোমার গালের মধ্যে কেন মদিনার আদর্শের দাড়ি লম্বা হয় না? তোমার শরীরের মধ্যে মদিনার আদর্শের কেন পোশাকটা দেখা যায় না? আমার নবী যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, সোমবার দিন জোহরের নামাজের আগে ইন্তেকাল, আম্মা জান আয়েশা বলেন, আমার হুজরায় আমি বসে আছি, আমার স্বামী মোহাম্মদ রহমাতুল্লিল আলামিন রবিবার থেকে নবী অসুস্থ হয়ে গেলেন না, বৃহস্পতিবার নবী অসুস্থ, শুক্রবার অসুস্থ, শনিবার অসুস্থ, রবিবার অসুস্থ, সোমবার দিন দুপুরবেলা নবীর ইন্তেকাল। নবী আমার এমন অবস্থা হয়ে গেল, নবী অসুস্থ হইয়া যখন শেষবারের মতো বিদায় হয়ে যাইতেছেন, আমার নবী আমি আয়েশাকে ইশারা করলেন, মেসওয়াক দাও, মেসওয়াক দাও। আমি আয়েশা দৌড়াইয়া মেসওয়াকটা আমার মুখের মধ্যে নিয়া আমি আমার পয়গম্বরের দিলাম। আমার মায়ার নবী মেসওয়াকটা মুখে দিয়া গুরুত্ব বুঝায় গেলেন, মেসওয়াকের বড় দাম। মেসওয়াকের কেমন দাম? যারা মেসওয়াক করিয়া বান্দা 5 বেলার নামাজ পড়বা, মেসওয়াক সারা ব্যক্তির নামাজের থেকে 70 গুণ সওয়াব পাবা মেসওয়াকওয়ালা নামাজের মধ্যে। মেসওয়াকের দাম কত? ওলামায়ে কেরাম বলেন, মেসওয়াকের এত ফজিলাত, এর মধ্যে বড় ফজিলাত, মরণকালে জবানে কালেমা জারি হয়ে যাবে। পয়গম্বর মেসওয়াক করলেন, এরপরে নবী শুয়ে পড়লেন। নবী বিদায় নেওয়ার বেলায় আল্লাহর মোহাব্বতের গান গাইতে গাইতে বিদায় নিলেন। আমার বাবা আবু বকর আমার বাড়ি, আমার ঘরে নাই, মদিনার মধ্যে খবর ছড়ায় গেল, নবী নাই, নবী নাই, নবী নাই বলিয়া আওয়াজ হলো। হঠাৎ মদিনাতুল মুনাওয়ারায় কান্নার আওয়াজ, মদিনাওয়ালা নবী নাই। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় কয়, নবী নাই যদি কেউ বলো তার কল্লা ফালায় দিমু। কারণ নবী নাই কথাটা মেনে নিতে পারি না, আমি নবীর বড় আশিক, আমি ওমর ছিলাম জাহান্নামের আসামি। আমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই। ওই মায়ার নবীর মুহাব্বতের আদর্শ কলবে লাগাইয়া এরপরে আমি আজ ওমর বড় দামি হয়ে গেলাম। ওই নবীর কথা আমি মেনে নিতে পারি না, যে বলবি নবী নাই কল্লা ফালায় দেব। হযরত আবু বকর আওয়াজ পাইয়া দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে এসে মিম্বরে আসে, বলে, ওমর বসে যাও, গরম কথা না বলে একটু ঠান্ডা মেজাজে বসে পড়েন। ওমর বলে, আমার মেজাজ কেমন যেন গরম হইতেছে, আবু বকরের কথা আমার কানের মধ্যে যায় না, আমার মাথা গরম হয়ে গেল। নবী নাই নাই কথাটা আমি মেনে নিতে পারতেছি না, কারণ এটা দুশ্মনের কারণ না, গভীর মোহাব্বত আর ভালোবাসার কারণ। আল্লাহর নবী বলেন, আমার ইন্তেকাল হয়ে গেল। এদিকে সাহাবায়ে কেরামের হালাত, কান্নার আওয়াজ, মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল, বাচ্চাগুলো হাউ বাউ করে কাঁদতেছে, জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে, ঘাসে মুখ লাগায় না, কান্নার আওয়াজ। আবু বকর খুতবা দিয়া সব মদিনার মুসল্লিদেরকে মুসলমানের একটা ভাষণ দিলেন। ওমরের বসতে বললেন, বসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের আয়াতটা পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম। ওমর বলতেছেন, আবু বকর আমাকে বারবার বসতে বলার পরেও আমি বসতে চাই না, মেজাজ গরম। কিন্তু যখন কোরআন শরীফের আয়াতটা আবু বকর মোহাব্বত লাগাইয়া যখন পড়তে শুরু করলেন, কোরআনের আয়াত, আমি ওমরের এত অ্যাকশন জারি করলো, হঠাৎ করে আমি ওমর অচেতনের মতো, তরবারিটা কই পড়ে গেল হুঁশ নাই, আমি জায়গায় বসে গেলাম, মাথা ঠান্ডা হয়ে গেল, কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিল। ও আবু বকরের তেলাওয়াতটা শোনা মাত্র আমি জমিনে বসে গেলাম। এবার মাথা ঠান্ডা হয়ে গেল, হঠাৎ মাথার মধ্যে চলে আসলো, আমার নবী নাই নাই। আমি ওমর চোখের পানি আর ধরে রাখতে পারি না, কান্না শুরু হয়ে গেল আমার। যে কোনো পরামর্শের জন্য নবীর দরবারে দৌড়াইতাম, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত।
যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম। আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম। আজ আমার নবী নাই, আমি ওমর, আজ আমি কার কাছে গিয়ে একটু পরামর্শ নিব? আমার মায়ার নবী, যেই নবী একটু হাসি দিলে মনে হয় যেন মুক্তার দানার মতো হাসিটা ফুটতেছে, যেই নবীর চেহারা দেখলে শুধু দেখতেই মনে চায়, পেটে কোনো ক্ষুধা নাই, যেই নবীর মোহাব্বত মেশকের ঘেরান তার ঘাম, যেই নবী রাস্তা দিয়া হাঁটলে দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবী আজ নাই। আমি ওমরে কোথায় গিয়ে একটু মাথা গুজানোর ঠাই পাবো, কলিজায় ঠাঁট সান্ত্বনা নিব? সান্ত্বনা নেওয়ার মতো আজ আমার কেউ রইল না। কান্নার আওয়াজ চলতেছি। ও নবীর আশেকের দলেরা, আমার নবী এই রবিউল আউয়ালে কি নিয়ে আসলেন আর কি রেখে বিদায় নিলেন? তার দুইটা জবাব। এক নাম্বার জবাব, আমার নবী আসলেন উত্তম আদর্শ নিয়া। কোন জমিনে? বলে মক্কার জমিনে। কেমন হালাত? বলে মক্কার মানুষের মতো বদমাশ, জালেম, চরিত্রহীন মানুষ সারা দুনিয়াতে আর কোথাও ছিল না। এই মানুষগুলো এত খারাপ, বাইতুল্লাহর ভেতরে 360টা মূর্তি টানানো, আবার এই বাইতুল্লাহর চারপাশে এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ হইয়া তওয়াফ করে একসাথে নারী পুরুষ। এরপরে নারীদেরকে পছন্দ করে না, কন্যাদেরকে জ্যান্ত দাফন করে দেয়। এই যুবক যুবতী অবাধে চলে, যৌবনের আদান প্রদান করে। মক্কার মানুষ এত খারাপ, নারীদেরকে হত্যা করে দেয়। বিধবা নারীদের কোনো দাম নাই, কন্যাদের কোনো দাম নাই। আমি পয়গম্বর এমন এক আদর্শ নিয়ে মক্কায় আসলাম। আমার আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো, মক্কার খারাপ মানুষ এত দামি মানুষে পরিণত হয়ে গেল। আমার আল্লাহ একদিন ডেকে বলেন, ও নবী, খবর শুনেন, আপনাকে নতুন এক সংবাদ দিলাম। অমুক 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 সাহাবী, এদের নামে আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত করে মরণের আগে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আমার নবীর আদর্শ গ্রহণ করে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরে নবীর আশিক, এই রবিউল আউয়ালে আমার নবী আদর্শ নিয়ে আসলেন। কই? আজকে সেই নবীর আদর্শ মুসলমানের সন্তানের ভেতরে নাই। আমার নবীর রেখে যাওয়া আদর্শ হিন্দু ভাইয়েরা কখনো পালন করবে না। আমার নবীর আদর্শ খ্রিস্টানেরা পালন করবে না। আমার নবীর সুন্নতের আমল ইহুদিরা করবে না। আমার নবীর সুন্নতের আমল কোনো বৌদ্ধ ধর্মের মানুষেরা করবে না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে একমাত্র নবীর আশেক মুসলমানেরা। কিন্তু কপাল কেন খারাপ, এত বয়ান হচ্ছে, ফজরের পরে বয়ান, জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, 12টা মাস বয়ান চলছে বক্তাদের, পীর সাহেবদের বয়ান, আল তাবলিগওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান। এত বয়ানের পরেও কেন মানুষের দাড়িটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কবরের ভেতরে? আহলে হাদিস নামের এক দলেরা কয়, আমরা নবীরে কবরে জিন্দা মানি না। জিন্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, আমার নবী শুধু নয়, সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা। আল্লাহ বলেন, আমি তাদেরকে কবরের মধ্যে খানা দেই, রিজিক দেই। এইবার তার সেরার এক দলেরা কয়, তো নবী যদি জিন্দা হয়, খায়নি? খায়। কি খায়? রুটি না ভাত? যদি ভাত রুটি খায়, প্লেট কই, গেলাস কই, পানি কই? কেমন ভিডা দরকার? এই রকম তারসেরা মানুষ, ধর্মান্ধ, এরা বলে রসুল জিন্দা না, এখনো মরা। নাউজুবিল্লাহ, আইয়ে না? হ্যাঁ, তাকে যদি জিজ্ঞাসা করো, আমরা মায়ের গর্ভে ছিলাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগে আমাদের মায়ের গর্ভে আমাদের দেহের মধ্যে রূহ দান করে জিন্দা বানাইছিলেননি? কথা কন। তাহলে আমরা আমার মায়ের গর্ভে জিন্দা ছিলাম নি?
ও ভাই, তুমি যে প্রশ্ন করলা কবরের মধ্যে যদি জিন্দা থাকে কেমনে খায়, কেমনে কি করে, তোমার প্রশ্নের জবাব দিব পরে, আমার জবাব দাও। মায়ের গর্ভে যে আমরা জিন্দা ছিলাম, আমরা ভাত খাইছিলাম নি, রুটি খাইছিলাম নি, প্লেট কই পাইছিলাম, পানি কই পাইছিলাম, গ্লাস কই পাইছিলাম, এই প্রশ্নের জবাব যেই দিন দিবি ওই দিন দিব জবাব নবীরা কবরে কেমনে খায়। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি, শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী দুনিয়াতে আসলেন, আবার রবিউল আউয়ালে বিদায় নিলেন। আমার নবী মিলাদুন নবী সম্পর্কে কোনো আমল আছে কিনা আমরা নজর করে দেখব। নজর করে তাকাইয়া দেখলাম নবী মিলাদুন নবীর উদ্দেশ্য করে আমার নবী, মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে, নবী বলেন সপ্তাহের প্রত্যেক সোমবার আমি মুহাম্মদ একটা করে রোজা রাখতাম, সোমবার দিন রোজা রাখতাম। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবী বলেন আমি দুইটা কারণে রোজা রাখি। একটা কারণ, আল্লাহ যেদিন আমাকে দুনিয়ায় পাঠাইছেন ওই দিনটা ছিল সোমবার, আমি রোজা রাখার মাধ্যমে আমি আমার দুনিয়াতে আগমনের শুকর আদায় করি। দুই নাম্বার কারণ, আল্লাহ পাক আমাকে যেদিন কোরআন দিলেন, গর্ত, ওই হেরা গর্তের মধ্যে জিবরাইল আমিন আইসা ইকরা যখন বললেন, ওই সূচনা কালের দিনটা ছিল সোমবার। আমি নবী সোমবার দিন রোজা রাখার মাধ্যমে আমি কোরআন নাজিলের শুকর আদায় করতেছি। ও নবীর উম্মতেরা, তাহলে হাদিস থেকে পাইলাম মিলাদুন নবী, নবীর জন্ম মোবারকে আমার নবী রোজার আমল করেছেন। সাহাবায়ে কেরামরা এই আমলটা ধরে রেখেছেন। অতএব নবীর উম্মতেরা আমার নবী রোজা রাখছেন। অতএব যারা নবীর মিলাদ পালন করতে চাও, নবীর আমল রোজার আমলটা সোমবার দিন শুরু করে দাও। রোজা রাইখা মিলাদের শুকর আদায় করো রে বাবা। কিন্তু আমরা যাদেরকে দেখলাম নামাজ নাই, পর্দা নাই, নারী পুরুষ এক হইয়া বাজারের জেলাফিয়ার মিষ্টি খাইয়া মিছিল দিল, আর ফুলের মালা নিজের গলায় লাগাইলো, ঘোড়ার গলায় ফুলের মালা লাগাইলো। ব্যাপারটা কি বুঝলাম না। শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয়, ওই দলের মানুষেরা, ভক্তবৃন্দরা দৌড়াইয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার মাজারে গিয়া ফুল দেয়। জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয়, তখন তার ভক্তবৃন্দ যারা, আদর্শের সৈনিক যারা, দৌড়াইয়া জিয়াউর রহমান সাহেবের মাজারে ফুল দেয়। এই মুহাম্মদের আশেকের দল, তোমরা যদি মুহাম্মদের জন্মবার্ষিকী পালন করতে চাও, তাহলে তোমার গলায় কেন ফুল দিলা? গোরার গলায় কেন ফুল দিলা? যদি আসলেই তোমরা জন্মবার্ষিকী মুহাম্মদের পালন করতে চাও, বিশাল বড় ফুল বানাইয়া বিমান ভাড়া কইরা কেন মদিনার মাজারে ফুল দাও না? মদিনার মাজারে ফুল না দিয়া নিজের গলায় কেন পড়ো? ঘোড়ার গলায় কেন ফুল লাগাও? কয় আমরা মদিনার আশেক না, আমরা মদিনার নবীর নাম বিক্রি করে দুনিয়ার ধান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছি। মান আহাব্বা সুন্নতি
কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। উম্মত কই সুন্নত কই? এরপরে নবীজি সোমবার রোজা রাখতেন, তা কি বছরে একদিন না প্রতি সোমবার? রবিউল আউয়াল মাসটা না 12 মাস? এরে নবীরা আশেক, মদিনার নবী 12টা মাস সোমবার দিন রোজা রেখে মেসেজ দিয়ে গেল দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ সোমবার দিন রোজা শুধু মিলাদুন নবী আর রবিউল আউয়ালে রাখি নাই, 12 মাস রোজা রেখেছি প্রতি সোমবার। কেন রাখছি জানো? আমি মুহাম্মাদের মিলাদের খুশি একদিন করলে হবে না, আমি মুহাম্মাদের আদর্শ নিয়া জীবনটাকে আনন্দিত করার জন্য 12 মাস মেহনত চালায় যাও। কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। আর এই ধরনের ওয়াচ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন।